তাই না? আমরা তো আল্লাহর পথে আছি, রাসূলের পথে আছি। আমার রাসূলের অর্থ সম্পদ লাগে নাই, আমার রাসূলের নারী লাগে নাই, আমার রাসূলের খানকা লাগে নাই, আমার রাসূলের পীরের দরবার লাগে নাই। আমার রাসূলের লেগেছে কালিমার পথ, আমাদেরও লাগবে কালিমার পথ। কোনো কম্প্রোমাইজ না। তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করব। মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, অকথ্যভাবে নির্যাতন করা হয়েছে, সর্বশেষ কোনোটাই যখন টলাতে পারে নাই, ফাঁসিতে অন্যায়ভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই জন্যই তো আমরা বিভিন্নভাবে আমরা এখন তাদের সন্তানের মুখে শুনতে পাই। মীর কাসেম আলীর সন্তানের মুখে আমি নিজে কানে শুনেছি, সে বলে আমার বাবা, আমার আম্মা জান যখন আমার বাবার সাথে শেষ দেখা করতে গিয়েছিলেন, ওই সময় দেখে আমার বাবা নির্বিঘ্নে নিশ্চিন্তে চা পান করছে। মীর কাসেম আলীর স্ত্রী জিজ্ঞেস করেছে, আমার প্রিয়তম স্বামী আর কিছুক্ষণ পর আপনার সাথে চিরবিদায় হয়ে যাবে, আপনার সঙ্গে আমি চাইলে আর কোনোদিন দেখা করতে পারবো না। আপনার সন্তান দীর্ঘদিন থেকে আরমান নিখোঁজ, আপনার সন্তান আপনাকে আর কোনোদিন ডাকতে পারবে না, দেখতে পারবে না। আপনি কিভাবে টেনশন মুক্ত হবে চা পান করেন? আপনার মধ্যে কি একটু ভয় হয় না? আপনার মধ্যে আমি স্ত্রী সন্তান তাদের জন্য মায়া অনুভূত হয় না? আপনার কি খারাপ লাগে না? ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্ত্রী, আমার প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন তোমার সাথে পথ চলা আমার, হয়তো অনেক অধিকার থেকে তোমাকে বঞ্চিত করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। ও প্রাণের স্ত্রী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা তো আল্লাহ তার রাসূলের পথ অনুকরণ করি, এই জন্য কোনো ভয় নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে। আমি কিছুক্ষণ আগে আধা ঘন্টা ঘুম পেরে নিয়েছি। জেলার এসে ডাক দিয়ে বলছেন, রেডি হন, সময় আর নাই। সুন্দর করে চা পান করছি, আমার কেন যেন মনে হয় কে যেন সুন্দর সুঘ্রাণ আমি মীর কাসেম আলী আমার নাকে ধরেছে। আরো আসতে বলেন আল্লাহু আকবার, জোরে বলতে বল আল্লাহু আকবার। এটা আমার দেশের ঘটনা, মীর কাসেম আলীর ঘটনা বলছি, কাদের মোল্লার ঘটনা বলছি। মৃত্যুকে তারা ভয় পায় না, ভয় পেয়েছে? আরে কথা বলে না, ভয় পেয়েছে? আমরা কি ভয় পাবো? ভয় পাবো? রাতের অন্ধকারে কেউ যদি পিস্তল ঠেকিয়ে বলে অমুক মার্কায় ভোট দিবি, না দিলে গুলি করে দেবো, বলবেন গুলি করলে কর, আমরা তো আল্লাহ রাসূলের অনুসারী, কোনো ভয় আমাদেরকে টলাতে পারবে না, ঠিক কিনা? আমরা ভোট দেব কোরআনকে, বলেন ইনশাআল্লাহ।